আজকে এই কথাগুলো বলা খুব প্রয়োজন বলে আমি কেক নিয়ে ভিডিও বানালাম। আমি স্টল নিয়ে একটু ব্যস্ত ছিলাম, ক্যাফে আইটেমস নিয়ে, তাই আমি নিয়মিত কেক নিয়ে ভিডিও পোস্ট করা হচ্ছে না, যেগুলো বানাচ্ছি সুবিধা হচ্ছে না। আমার বানানো কেক, এগুলো 1 পাউন্ড কেকের অর্ডার ছিল, এটা কিন্তু প্রায় 2 পাউন্ডের মতো হয়ে গেছে। তো 2 পাউন্ডের মতো হয়ে গেছে মানে পরের বারে কেউ কেক অর্ডার করলে আমাকে যদি বলে যে 2 পাউন্ডটা ওই 1 পাউন্ডের দামে নাও, এটা কিন্তু তার ভুল ধারণা। এই ভুল ধারণাটা কীরকম আমি বলছি যে আমি যে কেউ যদি বলে না আমার কোয়ান্টিটি 1 পাউন্ডে লাগবে, একটু হাইটে কেকটা হলে ভালো লাগবে, তখন কি হয়, আমার স্পঞ্জ কিন্তু 1 পাউন্ডেরই থাকে, কিন্তু কেকের কি করি আমরা, ওই ক্রিম একটু বেশি দিয়ে একটু হাইটটা বাড়িয়ে দিই, কিন্তু কোয়ালিটি কম্প্রোমাইজ হয় না। তবে যারা কেকটা নেয়, ফ্ল্যাট কেক হলে টেস্ট আরও বেটার হতো, ওখানে স্পঞ্জ আর ক্রিমের সামঞ্জস্য থাকতো। আর হাইটে কেক হলে কি হচ্ছে, সেখানে হচ্ছে একটু ক্রিমের পরিমাণটা বেশি থাকে, স্পঞ্জ তো বাড়াচ্ছি না, স্পঞ্জ তো একই থাকছে। তো 1.5 পাউন্ড যে কেক অর্ডার করবে তাকে 1.5 পাউন্ডের স্পঞ্জ বানানো হয়, তার ওপর কেকটা বানানো হয়, আর এত ভরপুর চকলেট আর চকো চিপস থাকে, এবং লেয়ারে যখন অনেকগুলো লেয়ার হয়ে যায় তখন অলরেডি চকো চিপস চকলেট একইভাবে বেশি বেশি যাচ্ছে, তো কেকের হাইটটা ওয়েটটা অনেকটাই বেড়ে যায়। কিন্তু তা বলে কেউ যদি বলে 1.5 পাউন্ড কেক চাই, তো আমি তো তাকে আর এটা দিতে পারবো না, মানে 1 পাউন্ড কেক যেহেতু বেশি হয়ে যায় বলে আমি তাকে ওই 1.5 পাউন্ড কেক 1 পাউন্ডের দামে দিতে পারবো না। মানে কেউ যদি বলে হ্যাঁ 1 পাউন্ড কেকটা আমাকে হাইটে করে দাও, ওই হাইটটা যেটা হয় আমি একটু ক্রিম বেশি দিয়ে করে দেবো, ওটা ওই হাইটটা 1.5 পাউন্ডই, 1.5 পাউন্ডের ওজন 2 পাউন্ডের কাছাকাছি হয়ে যায়। আবার যখন 1.5 পাউন্ড কেউ ওজন অর্ডার করবে তখন তো স্পঞ্জটা ওই 1.5 পাউন্ডেরই হবে। এবার কেকের এতগুলো লেয়ার থাকে, সেটা আবার 2-2.5 পাউন্ড ওয়েটটা হয়ে যাবে। এবার ভারতীস কেকসের এই যে স্পেশাল চকলেট কেক এমনভাবে ভরপুর চকলেট আর এই দিয়ে বানানো হয় চকো চিপস দিয়ে, এটা আমি অ্যাজ পার কোয়ালিটি রিজনেবল প্রাইসই নিই। এরপর হচ্ছে কাস্টমাইজেশানের ওপর এক্সট্রা চার্জ পড়ে। কাস্টমাইজেশানের চার্জটা কীরকমভাবে নিই, আচ্ছা, এর কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম দাম হয়, কার কাছে কোন জিনিসটা কাস্টমাইজ করার জন্য কতটা আছে বা অ্যাফোর্ডেবল, তার উপর প্রাইসটা নির্ভর করে। কাস্টমাইজ জিনিস কিছু করতে গেলে যে যে এক্সট্রা জিনিসগুলো অ্যাড করতে হয়, সেগুলো যদি আমার কাছে থাকে তাহলে একরকম প্রাইস। আবার যদি আমাকে ওগুলো বাইরে গিয়ে রাস্তায় বেরিয়ে বা কলকাতায় গিয়ে আমাকে নিয়ে আসতে হয়, তাহলে একরকম প্রাইস। এই জন্য বিভিন্ন লোকের কাছে বিভিন্ন প্রাইস হয়। আমার কাছে বেশি মাল স্টক করা থাকে না, আমার এত ক্যাপিটাল নেই যে স্টক করে রেখে দেবো, তাই আমাকে প্রত্যেকটা জিনিসই কেউ অর্ডার করার পর আমি নিয়ে আসি, তাই আমার চার্জ একটু বেশি হয়। আমি আমার সময়ের, আমি আমার খাটুনির চার্জ আমি এক্সট্রা নেবই। আমি কাউকে নিজে খেটে কমে আমি কিছু করতে পারবো না। বেস্ট কোয়ালিটি, এই কোয়ালিটি বানিয়েও আমাকে যদি কেউ বলে যে এর থেকে কম দামে করে দিতে, আমি পারবো না। তাই আমি ঠিক করেছি যে একটা নর্মাল কোয়ালিটির কেক নিয়ে আসবো, তারা চুজ করবে যে স্পেশাল, এগুলো সব স্পেশালের ক্যাটাগরিতে ফেলে দেবো, যে স্পেশাল ভারতীস কেকস। এখন আমার সব কাস্টমার মোটামুটি চকলেট কেক এইভাবেই বানালে পছন্দ করে, তারা নর্মাল কেক খেতে পারবে না, তাই আমি তাদের জন্য আর এই অপশানটা ভাবছি না, তারা বেস্ট কোয়ালিটি নেবে আমি জানি। কিন্তু যারা অ্যাফোর্ডেবলে কাস্টমাইজেশন করতে চায় তাদের জন্য আমি খুব তাড়াতাড়ি একটা নর্মাল কোয়ালিটি নিয়ে আসবো, যেখানে এইভাবে চকলেট কেক বানানো হবে না। অন্তত আমাকে কেউ চাইলে যদি চায় যে হ্যাঁ আমি ভালো জিনিস কমে আমি বানিয়ে দিতে পারবো না। আর কাস্টমাইজেশনের চার্জের কথা যেটা বললাম, ওটা ওইভাবে হয়, মানে এক একজন এক এক রকম নেয়। আর আমার কাছে জিনিস থাকে না, তো আমাকে বাইরে বাইরে থেকে কালেক্ট করতে হয়, আমি আমার সময়ে পৌঁছানো, মানে কেউ যদি একটা ছবি দিয়ে কেক চাইলো, একটা ছবি হলেও সেটা আমাকে বাইরে গিয়ে নিয়ে আসতে হবে। আর যদি আমার কাছে থেকে যায় তাহলে আমি সেটা কমে বানিয়ে দিতে পারি, সেটা নির্ভর করে আমার কাছে সেই জিনিসটা আছে কি নেই। তাই কাস্টমাইজেশনের প্রাইসও এক একজনের কাছে এক এক রকম হয়, আবার কেকের প্রাইসও এক একজনের কাছে এক এক রকম হয়, কারণ তারা কিভাবে কেকটা বানাচ্ছে, কতটা চকলেট দিচ্ছে, চকো চিপস দিচ্ছে, এর উপর নির্ভর করে। এবার আমার বানানো কেক এমনিতেই সব সময় বেশি হয় আমার, কারণ বেশিরভাগ হোমমেড বেকারদের মানে বেকারি বিজনেস যারা করে তাদের কাছে বেশি হয়, কারণ সবাই চায় যে আমি একটু ভালো করে কেকটা বানিয়ে দিই যাতে কাস্টমার আমাদের কাছে আসে। তাই এমনিতেই সবাই, আমি যেরকম, সবাই ভালোভাবেই বানায়। আর কারণ আমরা তো রাস্তায় দোকান নিয়ে বসে নেই যে আমাদের কাছে প্রচুর কাস্টমার আসবে, অপশান নেই, ভলিউমে বিক্রি হবে, আমরা ভালো লাগলে মানুষ আসবে। তাই এই ব্যাপারগুলো আশা করি কাস্টমারও বুঝবে, আশা করি আমার কথাগুলোও বুঝতে পারছে আমি কী কারণে ভিডিওটা বানিয়েছি। তো আমি আমার সময় আর আমি আমার খাটুনির মূল্যটা খুব ভালোভাবে দিই। আমি যখন টিউশন করতাম তখন আমি জানি ভালো পড়াই, আমি এর কমে আমি পড়াবো না, আমি পড়াতাম না, সেরকম আমি কেকের বিজনেস বা আমার কাজের ক্ষেত্রেও আমি জানি কোন জায়গায় আমাকে এখানে অ্যাফোর্ডেবল রাখতে হবে, কোন জায়গায় কী প্রাইস রাখতে হবে, এবং
আমার পোষালে তবেই আমি সেই কাজ করি এবং আমার সময়ের মূল্য পেলে, আমার খাটুনির মূল্য পেলে, নাহলে আমি করি না। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে ভালোবেসে কাউকে একবার আধবার করে দিলাম, বা কেউ আমাকে রিকোয়েস্ট করলেও করে দিলাম। কোনো মানে একটুখানি দেখলাম যে আর্থিক দিক থেকে মানুষটা অতটা নয়, কিন্তু তার ছেলে মেয়ের জন্য করতে চাইছে, আমি তাকে বেটার করে দিলাম, তাকে একটু বেশি করে দিলাম, ভালোবেসে করে দিই আমি। কেউ আমাকে হুট করে দাবি করলে, আবদার করলে আমি পারি না। আমার ভালোবাসা তার প্রতি এলে আমি ভালোবেসে করে দিই। আর হাতে আমার কাছে ক্রিম থাকলে, অ্যাফোর্ডেবল কিছু থাকলে, যেটা আমার ঘরে রয়েছে পরে, হ্যাঁ কেউ আমাকে বললো সেই টাইমে আছে, এবং ক্রিম দিয়ে একটু ডিজাইন বেশি করে দিলাম, ক্রিমের পরিমাণটা একটু বেশি ব্যবহার করে প্রাইসটা আমি অ্যাডজাস্ট করে নিলাম, কারণ ওটা আমার কাছে অ্যাফোর্ডেবল আছে। আমি একটু খেটে দিলাম, হয়তো কয়েকটা ফুল এক্সট্রা বানিয়ে দিলাম, বা কয়েকটু ক্রিম বেশি দিয়ে, কয়েকটা কালার দিয়ে আমি নিজে থেকে ওগুলো করে দিতে পারি, কারণ ওটা আমার আশেপাশে আমার কাছেই আছে। তো এই ক্ষেত্রে আমি একটু আধটু কম্প্রোমাইজ করি, কিন্তু ওই যেগুলো আমাকে বাইরে দিয়ে কালেক্ট করে এনে গিয়ে যেগুলো আমাকে কাস্টমাইজেশন করতে হবে, এই ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করি না।